রামুর রশিদনগর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলমের নেতৃত্বে ইউনিয়নের সাধারণ জনগণের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। 2 সেপ্টেম্বর ইউনিয়নের পানিরছড়া এলাকার মামুন মিয়ার বাজারে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, চেয়ারম্যান শাহ আলমকে অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেন। সেই ধারাবাহিকতায় 2 সেপ্টেম্বর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার জন্য মানুষ জড়ো হয়। তখন দলবল নিয়ে অতর্কিত হামলা করে শাহ আলম। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় রশিদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির, স্থানীয় জাহাঙ্গীর, শফিক সহ 10 জন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এই সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। আলমের নেতৃত্বে আপনার ফাইসাল, লাল মিয়া, মিজান, রমজান, আপনার জানে আলম, ওসমান আছে, নুরুল আমিন আছে, আপনার নুরুল আমিন দলিসরা, যিনি ওনারই আজ্ঞাবহ বাজার কমিটির সভাপতি আহ্বায়ক হিসাবে দিছে। তারপর আপনার নবী আলম আছে, ওখানে আরও অনেকে আছে, আমরা দেখেছি। স্বৈরাচারের চেয়ারম্যান ওর বিরুদ্ধে মানববন্ধন করতেছিল, সুষ্ঠুভাবে মানববন্ধন করছে। কালকে ওরা সমস্যা করতে চাইছে, ঝামেলা করতে চাইছে, করতে পারে নাই। আজকেও তারা কালকের নেই সুষ্ঠুভাবে মানববন্ধন করতেছিল, কিন্তু তারা অতর্কিতভাবে এসে ডাকাতরা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে এসে সবাইকে এখানে আঘাত করছে। এখানে 5-6 জন খুব আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে সেনাবাহিনী এসে। এরপর এখানে দোকানপাট সমস্ত কিছু এখানে ভাঙচুর করছে, প্রায় দোকানপাট ভাঙচুর করছে। তারা কি অপরাধ করছে? ধারালো অস্ত্র নিয়ে হামলার একটি দৃশ্য ধরা পড়ে ভাঙচুর হওয়ার দোকানের সিসিটিভি ক্যামেরাতে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আহতদের স্বজনেরা। পুরো বাংলাদেশ স্বাধীন হলো, আমাদের পানিরছড়া রশিদনগর ইউনিয়ন এখনো স্বাধীন হয় নাই। ওকে আমরা চেয়ারম্যান বলবো না, ও হচ্ছে আমি সন্ত্রাসী, ও হচ্ছে ডাকাত দলের সন্ত্রাস, ডাকাত দলের সর্দার, গরচুর গডফাদার। ওর বিরুদ্ধে নাই এরকম কোনো অভিযোগ নাই। ভূমিদস্যু, রোহিঙ্গাদের পাসপোর্ট বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত উনি। ওনারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য ওনাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল। হঠাৎ করে অতর্কিতভাবে ওরা হামলা করে। ওরা ধারালো অস্ত্র দিয়ে, আরো বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, দাঁতা নিয়ে, কোদাল নিয়ে, মাতুল নিয়ে সহ শুরু করে রড টট ইত্যাদি কিছু নিয়ে গিয়ে ওনাদের হামলা করেছে। হামলার পরপর চেয়ারম্যান শাহ আলমকে অপসারণের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রশিদনগরের পানিরছড়া এলাকার মামুন মিয়ার বাজার এলাকায় সড়ক অবরোধ করে রশিদনগর ইউনিয়নের বাসিন্দারা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে হামলার ঘটনায় শাহ আলমকে অপসারণ করে শাস্তির দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ। অতর্কিতভাবে 200-300 সন্ত্রাসী নিয়ে শাহ আলমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীর উপর হামলা করে প্রায় 15-20 জন আহত হয়েছে। এখানে 8 থেকে 10 জন ভর্তি আছে। এই মুহূর্তে 2-3 জনের অবস্থা গুরুতর। এখনো চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে। প্রোগ্রাম ছিল 11টার সময়, আমি আর সেক্রেটারি একসঙ্গে ওই প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। আমি আর সেক্রেটারি ওখানে দোকানে ওর ব্যবসা প্রতিষ্ঠান বসা আছি। এখন আমি একটু বাইরে গেছি, দেখছি এই শাহ আলম সন্ত্রাসী চেয়ারম্যান শাহ আলমের গুন্ডা ফান্ডা সবাই দা কুড়াল নিয়ে আমাদের উপর হামলা করতেছে। আমার সেক্রেটারির উপর দেখছি হামলা করতেছে। এত যে বিষম হামলা, ওইখানে আমি নিজেই ওখানে রক্ষা করার জন্য সাহস পাচ্ছি না। ওনাকে কিভাবে রক্ষা করবো? সাধারণ মানুষের এর মাঝে যে আতঙ্ক হচ্ছে সেটা দূর করার জন্য আমরা শান্তিপূর্ণ যাতে শান্তিভাবে মানুষ জনসাধারণ যাতে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে রশিদনগর একটা ইউনিয়নের মতো একটা পরিবেশে এই আমাদের বিএনপি নেতা কর্মীদের উপরে এখন হামলা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারছি না। আন্দোলনকে আমাদের বিএনপি পরিবার, তাদের যৌক্তিক আন্দোলনের সম্পূর্ণ সমর্থন আমাদের বিএনপি পরিবার থেকে রয়েছে। এই যৌক্তিক ছাত্র জনতার সমস্ত যৌক্তিক আন্দোলনের সমর্থন এবং সহযোগিতা বিএনপি পরিবার থেকে সবসময় ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, সিসিএন।